দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTV আয়োজিত শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। দর্শক, আপনারা কিন্তু রমজানের পুরো মাস জুড়েই বিভিন্ন ধরনের রান্নার অনুষ্ঠান দেখে থাকেন, কিন্তু আমাদের এই আয়োজনটি বেশ অনেকটাই ভিন্ন। কারণ সবসময় টিভি পর্দায় আপনারা যে সকল শেফ কিংবা রন্ধনশিল্পীদেরকে দেখেন তাদেরকে নয়, বরং আমরা এবারে রেসিপি আহ্বান করেছিলাম বিভিন্ন আঞ্চলিক রন্ধনশিল্পীদের কাছ থেকে, এবং তারপর RTVর অনলাইন প্ল্যাটফর্ম, ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পেয়েছি হাজার হাজার রেজিস্ট্রেশন, এবং সেখান থেকে আমরা বেছে নিয়েছি সেরা 30টি রেসিপি। পুরো রমজান মাস জুড়েই আপনাদের জন্য থাকছে সে সকল আঞ্চলিক রেসিপি, এবং রন্ধন শিল্পীরা এখানে এসে দেখাবেন কিভাবে আপনারা এই রেসিপিগুলো ইফতার কিংবা সেহরির জন্য ট্রাই করতে পারেন। দর্শক, মাহমুদা মাহা থাকছি পুরো আয়োজনটি নিয়ে এই রমজান মাস জুড়ে, এবং চলুন দেখে নিই কে আছেন আমাদের সঙ্গে আজকে। আমন্ত্রণ, রমজানের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং আপনাকেও অনেক শুভকামনা। জি, খুব ভালো লাগছে আপনাকে দেখে। প্রথমেই জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে আপনি এসেছেন। আমার নাম রুলিয়া আফরোজ রাখি, আমি গাজীপুর থেকে এসেছি। রাখি এসেছেন গাজীপুর থেকে, কি করছেন আমাদের জন্য আজকে? আমি আজকে ঝাল বিফ ভুনা এবং পোড়া রুটি করব। কি কি লাগবে আমাদের এই খাবারটা তৈরি করতে? এটা তৈরি করতে আমি নিয়েছি বিফ নিয়েছি 500 গ্রাম। শুধু হাড় ছাড়া, শুধু সলিড মাংসটা লাগবে, তাই সলিড মাংসটা। সাথে হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, শেফস চয়েসের হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আচ্ছা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আস্ত রসুন, ধনিয়া গুঁড়ো। এটাও কি শেফস চয়েসের, তাই তো? জি হ্যাঁ, ধনিয়া গুঁড়োটাও শেফস চয়েসের। আর হচ্ছে ঘিটা লাগবে হচ্ছে পোড়া রুটির জন্য, আর হচ্ছে লবণ আছে, আর এখানে শেফস চয়েসের জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়ো, তারপর লেবু, একটা লেবুর রস আছে, লেমন জুস করে নিয়েছি, হ্যাঁ, আর রসুন কুচি আছে। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। কিছু আস্ত গরম মশলা আছে, তেজপাতা আর ক্যাপসিকাম আছে। আর যেহেতু ঝাল করব, ঝাল বিফ ভুনা, এর জন্য এখানে আছে আস্ত শুকনা মরিচ, চিনিও আছে। চিনিটা লাগবে হচ্ছে ব্রেডের জন্য। কি করবো আমরা শুরুতে? কি মাংসটা করে নিব? হ্যাঁ, শুরুতে মাংসটা ভুনা করে নিব। ওকে, তাহলে চুলা জ্বালিয়ে নিচ্ছেন। আচ্ছা, গরুর মাংস তো তেল থাকতে হবে। আমরা কি সরিষার তেল ব্যবহার করছি? সরিষার তেল। আচ্ছা, এখানে আমার সামনেই রয়েছে শেফস চয়েসের সরিষার তেল। আমি দিয়ে দিব। কতটুকু তেল দিব দেখেন, যেহেতু সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো। আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, আস্ত মরিচ, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু হয়ে আসলে তারপর আমরা একটু পেঁয়াজ দিয়ে দিব। আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছেন। সরিষার তেলের ভেতরে যখন পেঁয়াজ কিংবা এই ধরনের মশলা পড়ে তখন কিন্তু একটা সুন্দর স্মেল আসে। আদা রসুন কুচি করা রসুন এখানে বোধহয় 1.5 থেকে 2 চামচ মতো পেস্ট আছে। হ্যাঁ, লবণটা পরিমাণ মতো, যার যার স্বাদ অনুযায়ী লবণটা। হ্যাঁ, আমি এখন একটু শেফ চয়েসের হলুদটা দিয়ে দিই। শেফস চয়েসের হলুদের গুঁড়া দিচ্ছেন। এটাও তো কালার অনুযায়ী। হ্যাঁ, কালার অনুযায়ী। এটা যেমন খুব বেশি লাগে না, অল্পতেই কালার চলে আসে। যেরকম পছন্দ করে, অনেকে আছে একটু হলুদ কম খায়। শেফ চয়েসের মরিচের গুঁড়াটাও তো স্বাদ মতো, অনেকে বেশি স্পাইসি খেতে পছন্দ করে। এটা ঝাল ভুনা, আমি শুকনো মরিচও দিয়েছি, এটাও দিলাম। শেফ চয়েসের জিরা গুঁড়া দিয়ে দেয়া হচ্ছে, ধনিয়া গুঁড়া শেফ চয়েসের 1 চামচ। কিছু আস্ত গরম মশলা দিব, আস্তটা দিয়ে দিচ্ছি। এলাচ আর লং থাকবে 2-3টা। এগুলো তো গুঁড়ো দিবই, কিন্তু একটু আস্তও দিচ্ছেন ফ্লেভারফুল হওয়ার জন্য। এগুলো আবার কিছু বাকি অংশ আমি শেষে দিয়ে দিব। আমরা কি কোনো পানি ব্যবহার করব নাকি ডাইরেক্ট গরুর মাংসটা দিয়ে দিব? গরুর মাংসটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি দিয়ে দেন তাহলে। গরুর মাংস থেকে কিন্তু একটা পানি বের হয়। হ্যাঁ, এর জন্য আমি আগে দেখা যায় যে ওই পানিটা দিয়ে সুন্দর করে কষানো হয়। ভুনা যেহেতু বলছেন, এখন আপনি একটু পানি দিব। আমরা কি একটু কষিয়ে নিব? এটাকে কষিয়ে নিব। আমি এর মধ্যে আর একটু গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিব, যাতে পানির সাথে গরম মশলাটা কষে যায়। আমরা কি একটু ঢাকা দিয়ে রাখবো এবার? হ্যাঁ, আমি একটু লেবুর রসটা দিয়ে এটা ঢেকে দিব। কতটুকু পরিমাণ? এটা 2টা স্লাইস। খুব সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু। ওকে, আমরা ঢেকে দিচ্ছি, এবং যেহেতু ঢাকা আছে এটা একটু কষানো হবে এবং সেই সাথে সিদ্ধ হবে। সুতরাং এই ফাঁকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে চলেন। দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। ফিরছি বিরতির পর।
আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, সবাইকে বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি RTV আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমাদের আজকের আয়োজনে রয়েছেন গাজীপুর থেকে রন্ধনশিল্পী রাখি। রাখি, মাংসটা হতে হতে আমরা আপনার ব্যাপারে আরো কিছু জানতে চাই এবং সেই সাথে আর কিছু করার আছে কিনা, যেমন রুটিটার কথা বলছিলেন, একটু পুড়িয়ে নেবেন। রুটিটা আমি এর মধ্যে বার্ন করে হ্যাঁ নেব। হ্যাঁ, এটা আমরা আর করতে পারি। হচ্ছে আমি কি কি লাগবে একটু আপনার? এখানে আস্ত রসুনটা এর মধ্যে আমি ও আবার হ্যাঁ, একটু দিব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আস্ত রসুনটা অ্যাড করে নেন। বাহ, মাংস থেকে স্মেলস গুড। খাবার দেখতে সুন্দর হলে গন্ধ মাংস ভালো আসে, ভুনাটা হচ্ছে যত কষাবেন ততই মজা। তত মজা হবে। হ্যাঁ, জি, তো ঠিক আছে, আমরা এটা ঢেকে দিচ্ছি। আবার হতে হতে আমরা অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। চলেন, চুলাটা জ্বালিয়ে নিলাম। এটাকে আপনি চুলার আগুনটা থেকেই রুটিটা পুড়িয়ে নেবেন না? জি। রুটির উপরে আমি ঘিটা, আর আমি হচ্ছে হাত দিয়ে করছি, আমি হাইজেনিক জি, মেনটেন জি। করি। এখানে এই পদ্ধতিতে করছি কারণ আমরা বাসা বাড়িতে আচ্ছা, আচ্ছা, এবং খুব সহজ পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ। পোড়া রুটিটা রেডি, খুব সুন্দর লাগছে দেখতে অলরেডি। আপনি একটু লেটুস পাতা অ্যাড করেছেন, মাটির পাত্রে সার্ভ করছেন, যেহেতু আমরা বলছি ট্র্যাডিশনাল। মাটির পাত্রই বোধহয় আপনাদের ওখানে বেশি হ্যাঁ, প্রচলিত না? মাটির পাত্রটা ওখানে মানে অনেক ওখানে তৈরি করা হয়। Okay. অনেক এরকম দোকান আছে মাটির হ্যাঁ, পাত্রের, অনেক মানে এগুলোর আমাদের- দাম বেশি হয় না, কিন্তু দেখতে অনেক হ্যাঁ, সুন্দর। রথের মেলাটাতে জি, জি। হয় তখন খুব গাজীপুরের রথের মেলা। হ্যাঁ হ্যাঁ, রথের মেলা অনেক বিখ্যাত। ওখানে রথের মেলা প্রতি বছর আষাঢ় মাসে হয়। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমরা ভিজিট করব। তো চলেন আমরা মাংসটা একটু দেখি কত দূর হলো। এটা কি সার্ভের সময় হয়ে গেছে? হ্যাঁ সার্ভিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আর ও, একটু দেখি। দেখেন, একটু দেখে না। বাহ, হ্যাঁ। খুব সুন্দর তেল উঠে গেছে না? আমার মা সবসময় বলতো যে তুমি এখন আমি তখন তখন জাস্ট বুঝবা রান্না নামানোর হয়ে আগে গেছে। যে ক্যাপসিকামটা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আস্ত দিব। কাঁচা হ্যাঁ, মরিচ। এটা যে কিছুক্ষণ ঢেকে থাকবে এটার ফ্লেভারে ওটা আর কি ভালো লাগবে। এটা আচ্ছা, কিন্তু আচ্ছা। খুব রান্না করতে হবে যে এরকম কথা না, এরকম এটা কথা। গরমে মানে একটু ভাপে হয়ে যাবে আর কি। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছেন না? জি ঠিক আছে, চলেন তাহলে সার্ভিং সেরে নেই আমরা এখানে। এটা কিন্তু আমার কাছে সহজই মনে হলো, আমি চাইলেই বাসায় ট্রাই করতে পারি। জি জি, ইনগ্রেডিয়েন্ট অনেক খুব easy। বেশি লাগে না। এবার আমি রুটিগুলোর উপর একটু সাদা তিল ছিটিয়ে দিব। আচ্ছা, তৈরি হয়ে গেল আমাদের গাজীপুরের বিখ্যাত ঝাল বিফ ভুনা এবং পোড়া রুটি। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব অসাধারণ দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। ইফতারে আমরা একসঙ্গে নিশ্চয়ই আপনার এই রেসিপিটা ট্রাই করব। ইনশাআল্লাহ। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম গাজীপুরের আঞ্চলিক এবং বিখ্যাত রেসিপি পোড়া রুটি এবং সেই সাথে ঝাল বিফ ভুনা। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রন্ধনশিল্পী নিয়ে এবং সেখানকার আঞ্চলিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সাথেই থাকুন। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।